অভিমন্যু পুত্র পরীক্ষিতের মৃত্যু কিভাবে হয়েছিল? পাণ্ডবরা হিমালয়ের পথ ধরে স্বর্গাভিমুখে গমনের পূর্বে মহাবীর অভিমন্যু ও উত্তরার পুত্র পরীক্ষিতকে রাজা করে যান। এই পরীক্ষিত ছিলেন ধার্মিক ও পরাক্রমশালী। মহারাজ পরীক্ষিত প্রায় 60 বছর রাজত্ব করেন। সেই সময় মহারাজ পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে একটি মৃগকে মানবিদ্ধ করে তার অনুসরণ করতে করতে পরিশ্রান্ত ও ক্ষুধিত হয়ে শমিক নামক এক মুনির আশ্রমে উপস্থিত হলেন। রাজা মৃগ সম্বন্ধে প্রশ্ন করলে তিনি মৌন ব্রতের কারণে নীরব থাকলেন। পরীক্ষিত ক্রুদ্ধ হয়ে একটা মৃত সর্প তীরের অগ্রভাগ দিয়ে তুলে মুনির গলায় পরিয়ে দিলেন। মুনি কিছুই বললেন না এবং কোনো ক্রোধ প্রকাশ করলেন না। রাজা ফিরে চলে গেলেন। কিছুক্ষণ পর শমিক মুনির পুত্র শৃঙ্গী আশ্রমে ফিরে আসলো এবং তার বন্ধু কৃষের মুখে সব শুনে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং সে অভিশাপ দিল যে পাপী আমার পিতার গলায় সর্প দিয়ে অপমান করেছে তার 7 দিনে তক্ষক নামক বিষধর নাগের দ্বারা দগ্ধ হয়ে মৃত্যু হবে। এই কথা শুনে ঋষি শমী বললেন, পুত্র, তুমি যাকে অভিশাপ দিলে তিনি আমাদেরই মহারাজ পরীক্ষিত। তিনি আমাদের রক্ষক। তিনি ক্ষুধিত ও শ্রান্ত হয়ে এখানে এসেছিলেন। আমার মৌনব্রত না জেনেই তিনি এই কাজ করেছেন। ঋষি বললেন, পুত্র, তোমার তাকে শাপ দেওয়া উচিত হয়নি। শৃঙ্গী বললেন, পিতা, আমি যদি অন্যায় করেও থাকি তথাপি আমার শাপ মিথ্যা হবে না। এই অবস্থায় ঋষি শমী গৌরমুখ নামক এক শিষ্যকে রাজার কাছে পাঠিয়ে দিলেন। গুরুর উপদেশ অনুসারে গৌরমুখ বললেন, মহারাজ, মৌনব্রতী ঋষি শমীকের গলায় আপনি মৃত সর্প রেখেছিলেন। তিনি সেই অপরাধ ক্ষমা করেছেন, কিন্তু তার পুত্র ক্ষমা করেননি। তার শাপে সপ্তরাত্রির মধ্যে তক্ষক আপনার প্রাণ হরণ করবে। ঋষি শমীক বারবার বলে দিয়েছেন, আপনি যেন আত্মরক্ষায় যত্নবান হন। মহারাজ পরীক্ষিত অত্যন্ত দুঃখিত হয়ে মন্ত্রীদের হাতে রাজ্যভার দিয়ে এক স্তম্ভের ওপর সুরক্ষিত ভবন নির্মাণ করে অবস্থান করলেন। সেই সঙ্গে 20 চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণদের নিযুক্ত করলেন। সেই সময় প্রজারা রাজাকে ফল ও পুষ্প উপহার দিতে থাকলেন এবং রাজার মঙ্গল কামনাও করতে লাগলেন। 7ম দিনে কাশ্যপ নামে এক ব্রাহ্মণ 20 চিকিৎসক চিকিৎসার জন্য রাজার কাছে যাচ্ছিলেন। সেই কালে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। বৃদ্ধ ব্রাহ্মণ বেশে তক্ষক তাকে বললেন, আপনি কোথায় যাচ্ছেন? ব্রাহ্মণ বললেন, আজ তক্ষক রাজা পরীক্ষিতকে দংশন করবে। আমি গুরুর কৃপায় বিষ নষ্ট করতে পারি। রাজাকে সদ্য সদ্য নিরাময় করব। তক্ষক নিজরূপ ধারণ করে বললেন, আমিই তক্ষক, এই বটবৃক্ষকে দংশন করছি, আপনার মন্ত্রবল দেখান। তক্ষকের দংশনে বটবৃক্ষ ধ্বংস হয়ে গেল। কাশ্যপ মন্ত্রশক্তি দ্বারা আবার পূর্বরূপ বটবৃক্ষ নির্মাণ করলেন। তখন তক্ষক কাশ্যপকে রাজাকে দেওয়া ব্রহ্ম শাপের কথা বললেন এবং কাশ্যপ ধ্যানে বসে জানতে পারলেন ব্রাহ্মণ শাপে রাজার আয়ু শেষ হয়ে গেছে। তিনি নিজ গৃহে ফিরে চলে গেলেন। তখন তক্ষক প্রজাদের দেওয়া একটি ফলে ক্ষুদ্র কীট রূপ ধারণ করে রাজার কাছে পৌঁছে গেলেন। সন্ধ্যা প্রায় আগত। রাজা এবং মন্ত্রীদের সঙ্গে ভজনে বসবেন। তিনি তার ফলে একটি তাম্রবর্ণ কীট দেখে নিজ হাত দিয়ে সচিবদের বললেন, সূর্য অস্ত যাচ্ছে, আর 7ম দিবস অতিক্রান্ত হতে চলেছে। আমার আর দুঃখ নাই, ভয়ও নাই। তখন কীটরূপী তক্ষক নিজ রূপ ধারণ করে রাজাকে বেষ্টন করলেন এবং সর্পজনে তাকে দংশন করল। মন্ত্রীরা ভয়ে সব পালিয়ে গেল। তারপর তারা দেখলেন বিষের আগুনে রাজগৃহ আলোকিত হল। তক্ষক আকাশপথে চলে গেল। রাজা
বজ্রাহতির ন্যায় মৃত পড়ে রইলেন।